মোটা বা ওবেসিটি এটা কিন্তু একটা ভারতে খুব সাধারণ একটা সমস্যা। এখন সবাই প্রতিটা ফ্যামিলিতেই বলতে গেলে এই ওবেসিটির সমস্যাটা দেখা যায়। ভারতের প্রায় 25% জনগণ এই স্থূলত্ব বা ওবেসিটি বা মোটা হওয়া বা মেদবহুল এই সমস্যায় ভুগছে। এখন শুধু শহর নয়, গ্রামেও অনেকেই মোটাটা কেন হয়, মেনলি যে কারণে মোটাটা হচ্ছে এখনকার লাইফস্টাইল চেঞ্জেস। বাইরের খাবার খাওয়া, প্রচুর পরিমাণে প্রচুর তেল মশলা স্পাইসি খাবার খাওয়া, পরিশ্রম ঠিকমতো না হওয়া, যেরকম খাচ্ছি সেই রেটে পরিশ্রম হচ্ছে না, আর সর্বোপরি যেটা এমটি ক্যালোরি মানে অপরিশোধিত খাবার আমরা খাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে রিফাইন্ড খাবার আমরা খাচ্ছি। এই সমস্ত বিভিন্ন কারণে মোটাটা কিন্তু হয়। এবার মোটা হচ্ছি যে আমি যে মোটা সেটা আমি বুঝবো কিভাবে? একটা স্কেল আছে যেটাকে বলা হয় বিএমআই। সেই বিএমআই এর একটা স্কেলের মধ্যে ওটাকে আমরা বসিয়ে দেখি যে আপনি মোটা না রোগা। তো বিএমআই এর যে সূচকটা, যে স্কেলটা ক্যালকুলেট করে বেরোয়, সেটা যদি 25 থেকে 25 to 29.9 এর মধ্যে থাকে তাহলে আপনি ওবেস নন, কিন্তু তার বেশি হলেই আপনি ওবেস। তো সেটা আমরা ক্যালকুলেট করে সাধারণত বলে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না, সেরকম পরিশ্রম করা হয় না, সারাদিন অফিসে বসে কাজ, সেরকমভাবে বাড়িতে রান্না করা খাবার বা হালকা তেল মশলা খাবার খাওয়া সম্ভব হয় না, বাইরের খাবারই ভরসা, সেই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওবেসিটি দেখা যায়। এখন বাচ্চাদের মধ্যেও কিন্তু ওবেসিটিটা ভীষণ কমন, যেহেতু মোবাইলের যুগ, বাচ্চারা সেভাবে বাইরে খেলার সময় পায় না। স্কুলেও অ্যাক্টিভিটি হয় কিন্তু সেইভাবে অ্যাক্টিভিটি তো আর হয় না। তো সমস্ত কিছু মিলিয়েই ওবেসিটির চান্সেসটা আগের থেকে অনেক বেশি। এখন ওবেস হওয়াটা অনেক পপুলার এবং অনেক সাধারণ একটা সমস্যা। তো ওবেসিটি থেকে আমরা মুক্তি পাবো কি করে? প্রথমেই যেটা করতে হবে, সপ্তাহে অন্তত 500 গ্রাম আমাকে ওয়েট লস করতে হবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। সেরমভাবে খাবার খেতে হবে যাতে আমার ওয়েট লস হয়, প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করতে হবে। খাদ্য তালিকায় প্রধান যে খাবারটা রাখতে হবে সেটা হলো গ্রিন লিফি ভেজিটেবলস আর জল। প্রচুর পরিমাণে জল খান, গ্রিন লিফি ভেজিটেবলস খান। অবশ্যই যদি জলের ইনটেকে কোনো বারণ না থাকে তাহলে জলটা প্রচুর পরিমাণে খান। আর গ্রিন লিফি ভেজিটেবলসের তো কোনো তুলনাই হয় না ওয়েট লস করার জন্য। খুব ভালোভাবে প্রচুর পরিমাণে খান, অসুবিধাই নেই। কার্বোহাইড্রেটটা যতটা সম্ভব ডাউন করে দেওয়া যায়, কার্বোহাইড্রেট ইনটেকটা চেষ্টা করুন করে দিতে। তার জায়গায় গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, অন্যান্য ভেজিটেবল, স্যালাড, কার্ড, এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে খান। ফাইবার কন্টেন্ট খাবার বেশি বেশি করে খান। ভাজা, চকলেট, আইসক্রিম, ফ্রাইড ফুড, বাইরের খাবার, এগুলো সব বন্ধ করে দিন। এগুলো বন্ধ করে দিলেই কিন্তু অনেকটা ওয়েট লস হবে। আপনি হয়তো ভাবছেন যে এই খাবারগুলো বন্ধ করে আবার থাকা যায় নাকি? হ্যাঁ, করতে হবে। যদি ওবেসিটিতে আমরা দূর করতে চাই তাহলে চেষ্টা তো করতে হবে এই খাবারগুলো বন্ধ করে দেওয়ার। জানি সেটা একদিনে কখনোই পসিবল নয়, কিন্তু আমরা যদি লং টার্ম চেষ্টা করে যাই তাহলে নিশ্চয়ই একদিন পারবো। যদি সেই মনের জোরটা থাকে যে আমাকে ওয়েট লস করতে হবে তাহলে নিশ্চয়ই পারবো। বাইরের যে কোনো রকম খাবার, আইসক্রিম, চকলেট, পেস্ট্রি, কেক, মিষ্টি, এগুলো সমস্ত কিছু ডায়েট থেকে আমাকে কন্ট্রোল করতে হবে। আর হচ্ছে যেটা করতে হবে, কম মশলাযুক্ত খাবার খেতে হবে। বাড়িতে বানানো খাবার খাওয়ার চেষ্টা করুন, ঝাল, তেল, মশলা কম করে খাওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি ওবেসিটিটাকে অনেকখানি কন্ট্রোল করতে পারবেন, অনেকখানি চেষ্টা করে কমাতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।